পৃথিবীর প্রতিটি সংস্কৃতিতে মৃত্যুকে ঘিরে রয়েছে নিজস্ব বিশ্বাস, প্রথা এবং অন্ত্যেষ্টিক্রিয়ার আয়োজন। কবর দেওয়া, চিতায় পুরানো কিংবা প্রকৃতিকে উৎসর্গ করা, এইসব রীতির সাথে আমরা কম বেশি পরিচিত। কিন্তু যদি শোনেন এমন এক জনগোষ্ঠী আছে যারা তাদের প্রিয়জন মারা যাওয়ার পর তার সব দেহ পুড়িয়ে সেই ছাই সুপের সাথে মিশিয়ে খায়। শুনতে যতই অদ্ভুত বা ভয়ঙ্কর লাগুক না কেন, এটিই সত্যি। দক্ষিণ আমেরিকার আমাজন বনের গহীনে ব্রাজিল এবং ভেনেজুয়েলার সীমান্তে বসবাসকারী ইয়ানোমামি উপজাতির মধ্যে এই প্রথাটি শতাব্দীর পর শতাব্দী ধরে প্রচলিত। বাইরের বিশ্বের কাছে এটি এক ভয়ঙ্কর বা অকল্পনীয় রীতি মনে হলেও ইয়ানোমামিদের জন্য এটি হলো ভালোবাসা, শ্রদ্ধা এবং মৃতের আত্মার প্রতি দায়িত্ব পালনের সর্বোচ্চ নিদর্শন। কিন্তু ইয়ানোমামিরা কেন এমন একটি প্রথা পালন করে? এর পেছনে কি শুধুই অন্ধবিশ্বাস, নাকি লুকিয়ে আছে জীবন, মৃত্যু এবং আত্মার জগৎ নিয়ে তাদের কোনো গভীর দর্শন? ইয়ানোমামিরা দক্ষিণ আমেরিকার অন্যতম বৃহৎ এবং বিচ্ছিন্ন একটি আদিবাসী গোষ্ঠী। তারা আমাজন রেন ফরেস্টের প্রায় 9.6 মিলিয়ন হেক্টর এলাকা জুড়ে 200 থেকে 250টি গ্রামে বসবাস করে। পৃথিবী অনেক দূর এগিয়ে গেলেও তাদের জীবনযাত্রা এখনো অনেকাংশেই প্রকৃতি নির্ভর। মূলত পশু পাখি শিকার, মাছ ধরা এবং চাষাবাদ করেই তারা জীবিকা নির্বাহ করে। তাদের নিজস্ব ভাষা, সংস্কৃতি এবং অত্যন্ত সমৃদ্ধ এক আধ্যাত্মিক জগৎ রয়েছে, যা বাইরের আধুনিক বিশ্ব থেকে সম্পূর্ণ আলাদা। তাদের জীবনযাত্রার মতোই তাদের ধর্মীয় বিশ্বাস এবং রীতিনীতি অত্যন্ত জটিল। এই জাতিগোষ্ঠীর মানুষেরা বিশ্বাস করে এই জগতের পাশাপাশি আরও একটি অদৃশ্য আধ্যাত্মিক জগৎ রয়েছে, যেখানে বাস করে বিভিন্ন আত্মা বা হেকুরার দল। এই আধ্যাত্মিক জগতের সাথে সংযোগ স্থাপন করেন তাদের ধর্মীয় গুরু বা শাসকরা। মৃতদেহের ছাই ভক্ষণের বিষয়টিও তাদের আধ্যাত্মিক বিশ্বাসের সাথে সম্পর্কিত। ইয়ানোমামিদের এই ছাই খাওয়ার প্রথাটি বুঝতে হলে প্রথমে মৃত্যু এবং আত্মাকে নিয়ে তাদের বিশ্বাসকে বুঝতে হবে। তারা মনে করে মৃত্যু জীবনের শেষ নয়, বরং এটি আত্মার এক নতুন যাত্রা মাত্র। তাদের বিশ্বাস অনুযায়ী প্রতিটি মানুষের মধ্যে বোরে বা আত্মা থাকে। মৃত্যুর পর এই বোরে বা আত্মা ভৌত জগৎ ছেড়ে আধ্যাত্মিক জগতে প্রবেশ করে। কিন্তু এই যাত্রাটি সহজ নয়, কারণ মৃত্যুর পরে এই আত্মাটি অত্যন্ত দুর্বল এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকে। যদি মৃতের অন্ত্যেষ্টিক্রিয়া সঠিকভাবে সম্পন্ন না করা হয়, তবে এই আত্মা চিরতরে ভৌত জগতে আটকা পড়ে যেতে পারে, যা জীবিত এবং মৃত উভয়ের জন্যই অত্যন্ত ক্ষতিকর। এছাড়াও তারা বিশ্বাস করে শত্রুপক্ষ বা অশুভ শক্তি মৃতের আত্মাকে বন্দী করে ফেলতে পারে, যা তাদের জন্য চরম অপমানজনক। তাছাড়া এর ঝুঁকিপূর্ণ দিকও রয়েছে। তাই মৃতের আত্মার মুক্তি এবং তার নিরাপদ স্বর্গযাত্রা নিশ্চিত করাই হল অন্ত্যেষ্টিক্রিয়ার প্রধান উদ্দেশ্য। ইয়ানোমামিদের শেষকৃত্যের প্রথাটি বেশ দীর্ঘ এবং সময় সাপেক্ষ একটি বিষয়। এই প্রথাটি কার্যকর করতে তাদের দুটি প্রধান ধাপ সম্পন্ন করতে হয়। যখন ইয়ানোমামি গোত্রের কোনো সদস্য মারা যায়, তখন তার মৃতদেহটি পাতা এবং গাছের ছাল দিয়ে মুড়িয়ে গ্রাম থেকে কিছুটা দূরে জঙ্গলের একটি নির্দিষ্ট স্থানে নিয়ে রাখা হয়। সেখানে দেহটিকে কয়েক সপ্তাহ বা 1 মাসেরও বেশি সময় ধরে রেখে দেওয়া হয়, যাতে পোকামাকড় এবং পশু পাখি তাদের মাংসল অংশগুলোকে খেয়ে ফেলে। এই সময়ে পুরো গ্রাম জুড়ে এক গভীর শোকের আবহ তৈরি হয়। ইয়ানোমামিরা তাদের শোক অত্যন্ত আবেগপ্রবণভাবে প্রকাশ করে। তারা উচ্চ স্বরে কাঁদে, গান গায় এবং মৃতের স্মৃতিচারণ করে। এই শোক প্রকাশ তাদের সামাজিক বন্ধনকে আরও দৃঢ় করে তোলে। নির্দিষ্ট সময় পর যখন মৃতদেহে শুধু হাড় এবং শুকনো অংশ অবশিষ্ট থাকে, তখন গ্রামের লোকেরা সেই দেহাবশেষ সংগ্রহ করে নিয়ে আসে। এরপর একটি বিশাল চিতা সাজিয়ে সেই হাড়গুলোকে পুরানো হয়। এই শবদাহ প্রক্রিয়াটি অত্যন্ত পবিত্র বলে মনে করে ইয়ানোমামি জাতিগোষ্ঠীর মানুষেরা। সপ্তাহের প্রায় 1 বছর পর বা গ্রামের কোনো বড় উৎসবকে কেন্দ্র করে অন্ত্যেষ্টিক্রিয়ার চূড়ান্ত এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পর্বটি আয়োজন করা হয়। এই অনুষ্ঠানকে বলা হয় রেহো। এই অনুষ্ঠানে সংরক্ষিত ছাই এবং হাড়ের গুঁড়াগুলোকে কলা গাছের কন্দ থেকে তৈরি এক ধরনের স্যুপ বা পরিজের সাথে মেশানো হয়। এরপর গ্রামের সবাই, বিশেষ করে মৃতের নিকটাত্মীয়রা, সেই ছাই মেশানো স্যুপটি পান করে।